সংস্কার কমিশন এর আগেও বিভিন্ন দলকে ডেকেছে, আলোচনা করেছে। দ্বিতীয় দফা আবার তারা আলোচনা শুরু করবে, তার প্রারম্ভিক একটা আলোচনা। ফলে এইটা যেরকম আলোচনায় সমস্যার সমাধান সম্ভব, ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সলভ দ্য প্রবলেম, কিন্তু সেই প্রোগ্রাম এটা আসলে না, যতদূর মনে হচ্ছে যে ওই দ্বিতীয় দফার। এটা হলো একটা। এখন এই সংস্কার নিয়ে এভাবে ডাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যেই দলগুলিকে নিয়ে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন নিয়ে, নানান ইস্যু নিয়ে, তাদের সঙ্গে বসা উচিত। ধরেন একটা সিম্পল ইকুয়েশন, আপনি ডিসেম্বর ইলেকশন অথবা জুন ইলেকশন, যারা ডিসেম্বরে চায় তারা কেন চায় সেই ব্যাখ্যাটা তারা দিচ্ছে। বলছে যে ইলেকশন যত দীর্ঘায়িত হবে তত মানুষের ভোটের যে অধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা সেটা দীর্ঘায়িত হবে। ইলেকশন যত দীর্ঘায়িত হবে তত বেশি এইখানে বিনিয়োগ স্লো হবে, দীর্ঘায়িত হবে। ইলেকশন যত দীর্ঘায়িত হবে তত এখানে কর্মসংস্থান তৈরির যে সম্ভাবনা সেটা দীর্ঘায়িত হবে। ইলেকশন দীর্ঘায়িত হলে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়ছে, বিদেশি বিনিয়োগ আসছে না, এরকম অনেক অনেক বিষয় আছে। এই জন্য বলছে দ্রুত নির্বাচন। এখন দ্রুত নির্বাচনের পক্ষে যারা না, তাদের যুক্তি কি? সংস্কার আর বিচার। সংস্কার এবং বিচারের প্রশ্নে যেই সব বিষয়ে সব দল মোটামুটি একমত হয়েছে সরকারের সঙ্গে, তার কোনো সংস্কারকে এই সরকার শুরু করতে করেছে। তাহলে যেই ইস্যুগুলোতে 6 মাস আগেই বা 4-5 মাস আগেই লিখিতভাবে দিল এবং সব দলগুলির মিলে গেল যে এই সংস্কারের সবাই একমত, যেগুলি নিয়ে ডিবেট আছে, ভিন্ন মত আছে, সেটা নিয়ে সরকার সময় নিতে পারে যে ঐক্যমত্যের জন্য। ঐক্যমত্য কমিশন দরকার হলো যেখানে দ্বিমত সেটাকে একমতে আনার জন্য। কিন্তু যেটা অলরেডি একমত আছে সেই সংস্কারগুলোতে ওনারা কতটুকু এগিয়েছেন।